প্রিয় দর্শক, একটা গাছে কতগুলো কাঁঠাল ধরে আছে আপনারা দেখছেন। আমরা অনেক আগে দেখেছি যে মানে মাটি ফুঁড়ে কাঁঠাল বের হতো আসলে। মানে মাটি ফুঁড়ে আসলে কাঁঠাল বের হতো কিনা জানি না। দেখতাম যে কাঁঠালটা আসলে আ মাটির ভেতর থেকে বের হচ্ছে। বিষয়টা তো এমনই ছিল যে কাণ্ডের খুব কাছাকাছি মাটি সংলগ্ন জায়গাতে যখন কাঁঠাল বের হয়, তখন মাটিটাকে একটু সরিয়ে দেয় তখন। এজন্য মনে হয় যে আমরা বলি যে মাটি ফুঁড়ে কাঁঠাল বের হচ্ছে। এরকম গাছ কিন্তু আমি অনেক দেখেছি। বহু বছর আগে আমি কারো বাসায় দেখেছি। তো সেরকম একটা কাঁঠাল গাছ আমি দেখছি এখানে আরকি। বহুত কাঁঠাল ধরে আছে, অগণিত কাঁঠাল ধরে আছে আপনারা দেখছেন। এবং এই কাঁঠালগুলা এবং গাছটাও যে খুব বেশি বড় তাও কিন্তু নয়। হ্যাঁ, গাছটা একদম মানে মিডিয়াম বলতে গেলে, এবং প্রতিটা কাণ্ডে মানে ডালের চেয়ে আরকি মূল কাণ্ডে মূলত দেখছেন যে কাঁঠালগুলো বেশি করে ধরে আছে আরকি। অসংখ্য কাঁঠালগুলো যখন আরো বেশি বড় হবে, দেখে কিন্তু আরো খুব চমৎকার লাগবে যে একটা ছোট গাছে এত কাঁঠাল। একটা আপনার বাড়ির উঠোনে যখন দেখবেন যে একটা গাছে এতগুলো কাঁঠাল, আপনার সত্যি খুব ভালো লাগবে। এবং এটার এবং এদিকে দেখেন যে অনেকগুলো কাঁঠাল অনেকগুলো ধরে আছে দেখছেন। অনেকগুলো কাঁঠাল। হ্যাঁ, বাপরে বাপ! এতগুলো কাঁঠাল হলে আসলে গাছ আসলে মানে হয়তো হেলেই পড়বে আরকি, এতগুলো কাঁঠাল। তবুও মহান আল্লাহ তাআলা জানেন যে আসলে কোন গাছে কতটুকু ফল দিতে হবে। যখনই প্রয়োজনের বেশি ফল ধরে যায়, তখন কিন্তু অটোমেটিক ভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সে গাছ থেকে ফলটা ঝরে যায়। তো যে দেখছেন, আমরা যে বলতাম না যে কাণ্ডে বা মাটি ফুঁড়ে কাঁঠাল বের হচ্ছে। তো এই যে কত কাছে কাঁঠালটা ধরে আছে দেখছেন। মানে এটা যদি আরেকটু নিচে ধরতো তো আসলে মাটিতে ঠেকে যেত, এবং এটা যদি আসলে শেষ পর্যন্ত টেকে, তো এটা যে মাটি ছুঁয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আরকি। তো দেখছেন একটা গাছে কতগুলো কাঁঠাল।